This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্ভাবনা ছিল, আপাতত বাস্তব হলো। দিল্লি নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাতে বাদ পড়েছিল আপের জয়। তবে বিশেষজ্ঞরা মাঝে মধ্যে বলে থাকেন সেই সমীক্ষা একটা ইঙ্গিত মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে এটাকে ধরা যায় না। তার প্রমাণও লোকসভা নির্বাচনে মিলেছিল। সেখানে সকল বুথ ফেরত সমীক্ষায় 400 পার হয়েছিল বিজেপির। সেখানে বাস্তব ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম। এবার বিধানসভা ভোটের আপের বছরের পর বছর ধরে তৈরি দুর্গটা ভাঙলই বা কীভাবে, সেই নিয়ে এখন হাজার বিতর্ক। একাংশ বলছেন আপের শিরে সংক্রান্তি হলো কংগ্রেসের হাত ধরে, কিন্তু চলতি বিধানসভা ভোটে একটা আসনও জোটেনি তাদের। তারপরও কিভাবে এমন কাণ্ড? অনেকে বলছেন আসলে আপের ভোট কাটলো কংগ্রেস। তবে এই নিয়ে দ্বিমত রয়েছে। এখনও পর্যন্ত মোট 6% ভোট পেয়েছেন রাহুলের শিবির, আসন জেতেনি একটাও। চলতি বছরে দিল্লি বিধানসভা নির্বাচনও রেকর্ড গড়েছে কংগ্রেস। পরপর 3 বার দিল্লি ভোটে জাতীয় দলের হাত আপাতত শূন্যই, গড়ল হ্যাটট্রিক। 2015 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল 67 আসন, বিজেপি পেয়েছিল মোট 3টি আসন, কিন্তু খোলেনি কংগ্রেসের খাতা। একই কাণ্ড ঘটেছিল 2020 সালের বিধানসভা নির্বাচনও। সে বছরও আপ পেয়েছিল মোট 62 আসন। বিজেপির খানিকটা উন্নতি হয়েছিল বটে, সেবার পদ্ম শিবিরের পকেটে এসেছিল 8টি আসন। অন্যদিকে ফের খালি হাতেই বাড়ি ফিরেছিল কংগ্রেস।